সুপ্রভাত বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। এবার তো ভাইফোঁটা, কালী পুজো সব মিটে গেল। আবারও কিন্তু সেই সংসারের কাজকর্ম। একটা কিন্তু পুজো পুজো এলে কিন্তু বেশ মনে আনন্দ লাগে, সেটা কিন্তু চলে গেলেই মনে হয় যেন ফাঁকা ফাঁকা। তো যাই হোক, দেখো এখন কিন্তু সব কাজকর্ম মিটিয়ে এখন হচ্ছে ব্রাশটা করে নিচ্ছিলাম, এবারে মুখটা ধুয়ে নেব। অন্যদিন প্রথমে এসে হচ্ছে চা বসিয়ে দিই, কিন্তু আজকে চা বসাইনি। আজকে হচ্ছে আমি এখন আটা মেখে নিচ্ছিলাম। তো আজকে ভাত হবে না, যেহেতু বাপি হচ্ছে কাজে যাওয়ার আগে তো ভাত খেয়ে যায়, ভাত হয় বলে গরম ভাত। তো আজকে ভাত হবে না বলে দেখো আমি হচ্ছে এখন আটাটা মেখে নিচ্ছিলাম। তো বাপির জন্য রুটি বানানো হবে, তো রুটি খেয়ে যাবে বলে। তো আটাটা মেখে নিয়ে তারপরেই চা বসিয়ে দিলাম। তো দেখো এখন কিন্তু প্রথমেই রসা করে নিলাম। তো বাপি যেহেতু দুধ চা খায় না, তো তারপর দেখো আমাদের জন্য হচ্ছে চা বসিয়ে দিয়েছিলাম। চাটা খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পর কিন্তু আবার আমার ছেলেকে ঘুম থেকে তুলতে হবে। আর আমার ছেলেকে কিন্তু ঘুম থেকে ওঠার পর ওকেও বেশ সময় দিতে হয়, কারণ ব্রাশ করিয়ে দিতে হবে, খাইয়ে দিতে হবে। সব মিলে কিন্তু ওর কাছেও অনেকটা সময় দিতে হয় সকালবেলার দিকে। তো তারপর দেখো এদিকে মা চলে আসলো লঙ্কা তুলে নেওয়ার জন্য। এই যে দেখো আমাদের গাছে হচ্ছে কুল লঙ্কা হয়েছে, তো লঙ্কা পেকে গিয়েছিল, তো সেই লঙ্কাগুলো হচ্ছে এখন তুলে নিচ্ছিল। আর এদিক থেকে হচ্ছে একটা বড় লঙ্কা তুলে নিল। আর তারপরে দেখো আমি আলু কেটে নিয়েছিলাম, তো আলুর দম হবে বলে ওইটা কেটে নিয়ে হচ্ছে একটু গরম জলে ভাপাতে দিয়ে এসেছি। আর এখন দেখো প্রথমেই বিছানাটা গুছিয়ে নিলাম। তো গুছিয়ে নেবার পর হচ্ছে বিছানাটা ঝেড়ে নেব। আর যেহেতু কম রান্না হবে সেই জন্য কিন্তু তেমন কাজ নেই মনে হচ্ছে। রান্না বেশি থাকলে মনে হয় যেন বেশির কাজ। স্নান টান করে আজকে চলে এসেছি, আর এখন বাজে 9:15। এখন প্রথমে যাব হচ্ছে নিচে। তো মা দেখি নিচে রান্না বসিয়েছে, তো কি করছে তার আগের দিনের ঘুগনি ছিল, তো সেটাই এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আটা মাখা রয়ে গেছিলো, ওটা দিয়েই এখন হচ্ছে লুচি বানিয়ে আমি আর মা টিফিন করে নেব। তো তারপর দেখো এদিকে মা এখন হচ্ছে আলুর দম করে নিচ্ছিল। তো দেখো আলুর দমটা কিন্তু কষিয়ে নিয়েছে। তো আলুর দমটা হচ্ছে টক দই একটু আদা দিয়ে করেছিল, বেশ দারুণ খেতে লাগছিল। আজকে আমার ছেলেকে টিফিনে দেবো হচ্ছে রুটি। সকালে যে বাপির জন্য রুটি ছিল, তো সেইখান থেকে রুটি দেখো ওর জন্যও বানিয়েছিলাম, ওই রুটি আর হচ্ছে আলুর দম খাইয়ে দেবো। তো অন্য দিন হচ্ছে ও বেশিরভাগ দিনই বলতে গেলে ও হচ্ছে ছাতুটা খায়। তো দেখো একা হাতে তো তুলে খাবেই না কোনো মতে, আমার তো রুটি, তো সেই জন্য আমাকেই হচ্ছে দেখো ওকে এখন খাইয়ে দিতে হচ্ছে। এখন দেখো কাকিমা নিয়ে এসেছে আমার দেওরের ছেলে হচ্ছে এইটা, আর ও কিন্তু খুব ভালোবাসে ওর দাদাকে। আর ও আর ওর দাদা কিন্তু একসাথে পড়লে কিন্তু সব সময় খেলায় কিন্তু মত্ত থাকে। তো দেখো আমি একটু এখন কোলে নিয়েছিলাম, তারপর আমার ছেলেকে দেখো স্টান টান করে এসেই হচ্ছে এখন মিষ্টি খাবে। তো এই যে দেখো ফোঁটার মিষ্টি মা পাঠিয়ে দিয়েছিল, সেই মিষ্টি দেখো ওখান থেকেই ও একটা পছন্দ করে এখন দেখো মিষ্টি খেয়ে নিচ্ছিল। তো আমার ছেলে কিন্তু সবসময় খুব একটা মিষ্টি যে খায়, মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু সব রকম মিষ্টিও খায় না। তো এটা ছিল একটু রসগোল্লার মতো, সেই জন্য কিন্তু এটা খেলো। সন্দেশ খুব একটা কিন্তু আমার ছেলে খেতে চায় না। খাওয়া দাওয়া করে চলে এসেছি, 2:30 বাজে। আর এইখানে বিছানার অবস্থাটা একবার দেখো, এটা সম্পূর্ণ আমার ছেলে কিন্তু করেছে। তো এটাকে এখন হচ্ছে আমি গুছাবো। তার আগে আমার বর দেখো এইখানে প্রতিদিন হচ্ছে কাজ যাওয়ার আগে জামা কাপড়গুলো খুলে বিছানায় রেখে দেবে। তো জামা কাপড় বলো কি গামছা বলো ও গুছাবে না, সেগুলো কিন্তু আমাকেই গুছাতে হয়। তো যাক চলো তাহলে প্রথমে এইগুলো গুছিয়ে নিতে। এগুলো হচ্ছে সব এক এক করে আমি তুলে এখন হচ্ছে ভেতরে রেখে দেবো। খেলনাগুলো কিন্তু অর্ধেকও ভেঙে ফেলেছে, সব খেলনা যে গোটা সেটা নয়, দেখি যে এখন হচ্ছে দুপুরবেলায় সব গোছানো কমপ্লিট করে নিয়েছি। এবার হচ্ছে ঘুমাবো দুপুরে আমি আর ছেলে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে এবার হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি ঘুম থেকে ওঠার পর। অনেকক্ষণ আগেই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো এখন হচ্ছে আমার ছেলে একটু আগে ঘুম থেকে উঠলো। তো ঘুম থেকে উঠে নিচে গিয়ে যায়, তারপর দেখো আমি কিন্তু এখন ওপরে এসেই হচ্ছে প্রথমে বিছানাটা হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম। আর আমার ছেলের থেকে তো আমি একটু আগেই ঘুম থেকে উঠি, তো 4:30টার সময় করে কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়ি। আর তোমাদের বলে দিই ভিডিওয় কিন্তু একটু আওয়াজ হচ্ছে, সামনেই তো যেন কালী পুজো গেল।
তো এখনও পর্যন্ত কিন্তু বোম ফাটানো যায়নি। তো আমাদের আশেপাশে কিন্তু বলতে গেলে রাতের দিকেই কিন্তু ভীষণভাবে কিন্তু এরকম বোম ফাটাচ্ছে। তো আর যেহেতু রাতে ভিডিওটা এডিট করছিলাম সেই কারণে কিন্তু আওয়াজ একটু আসছে। ছেলেকে পড়িয়ে নিলাম, এখন দেখো বাজে হচ্ছে 7:05 আর এখন ওর টাস্ক পেপার পুরো কমপ্লিট করে ফেলেছে। এখন হচ্ছে ব্যাগটা প্রথমেও গুছিয়ে রাখবে, তারপর যাবো হচ্ছে নিচে। নাও ব্যাগটা তুলে দাও, গুছিয়ে দাও, মুড়ে রাখো। এই যে দেখো আমার ছেলে নিজের ব্যাগটা নিজেই প্রতিদিন গুছিয়ে নেয়। ঢুকিয়ে দাও ভালো করে। কবে থেকে স্কুল খুলবে না? সোমবার থেকে যাবে? তুমি স্কুলে যেতে পছন্দ করো তো? স্কুলে অনেক বন্ধু আছে তাই তো? এখন হচ্ছে রাতের বেলা চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে লুচি বানিয়ে ফেলবো, আর এই লুচিটা আজকে আমার বরের জন্য শুধু বানাচ্ছি। আর আমাদের খাবার আছে, আর আলুর দম তো ওবেলার হয়েই গিয়েছিল, সেটাও আছে। তো শুধু দেখো এখন এই লুচিগুলো ভেজে নেবো। যেহেতু কম লুচি সেই জন্য আমি একা এসেছি বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ লুচিটা, প্রথমের লুচিটা কিরম হয়ে গেল। তো যেহেতু আমি ভাজি না সবসময়, মাই যেহেতু ভেজে থাকে আমি বেলে দিই, তো আজকে আমিই এসেছি। তো দেখো লাস্টেরগুলো কিন্তু অল্প ফুলেছিল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।